নমস্কার বন্ধুরা, সুতোপার সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পটলের একটা রেসিপি। এখন গরমকাল, পটল আমরা সকলেই খেয়ে থাকি, আর এইভাবে যদি পটলের এই রেসিপিটি করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতেও যেমন সুস্বাদু হয়, তেমনি নিরামিষের দিনে কি খাবো বা কি রান্না হবে এটা নিয়ে আর চিন্তা করতে হয় না। দারুণ স্বাদের এই রেসিপিটি হলো মুগ ডাল দিয়ে পটলের তরকারি। তাহলে চলুন শুরু করে দিই আজকের আমার এই রেসিপি। মুগ পটল করার জন্য এখানে নিয়েছি 8টা একটু বড় সাইজের পটল, আর নিয়েছি 2টো একটু ছোট মাপের আলু। এগুলো প্রথমে আমি কেটে নেব। পটলের দুপাশটা আগে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে মাঝখানে মাঝখানে কিছুটা অংশ আমি এইভাবে লম্বা করে খোসা ছাড়িয়ে দেব। আপনারা ইচ্ছে করলে পটলের পুরো খোসাও ছাড়িয়ে নিতে পারেন, তবে এইভাবে খোসা ছাড়ালে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। পটলের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, আর মাঝে মাঝে দেখুন একটু করে খোসা রেখে দিয়েছি। এবার পটলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে পটলগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বাকি পটলগুলো আমি এইভাবে কেটে নেব এবং সেই সঙ্গে আলুও ছোট করে কেটে নেব। পটল আর আলু আমি কেটে নিয়েছি। আলুগুলো এরকম ছোট করে কেটে নিয়েছি। এবার প্রথমে আলু আর পটল ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। আলু আর পটলটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, এটাতে নুন হলুদ মাখাতে সুবিধা হবে। দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ। এবার নুন আর হলুদ একসাথে আলু পটলের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে ভালো করে নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে রেখে দেব 5 মিনিটের জন্য। একটু ঝাঁকিয়ে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার জন্য। এর মধ্যে আমি ডালটা রেডি করে নেব। এটা মাখিয়ে সাইডে রেখে দিলাম। একটা বোল নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ডাল নিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো কাপে মেপে এটা নিতে পারেন। 3-4 বার জলটা চেঞ্জ করে ধুয়ে নিয়ে ডালটা আমি একটু স্ট্রেনারের মধ্যে জল ঝরিয়ে নেব। ডাল ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার আমি আলু আর পটল ভেজে নেব। আলু আর পটল ভাজার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা হাইতে করেই তেলটা প্রথমে ভালো মতো গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আলু আর পটল একসাথে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লোতে রেখেছি। লোতে রেখেই আলু আর পটল ভালো করে ভেজে নেব। তবে এটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাতে আলু আর পটল যেমন সেদ্ধ হয়ে যাবে, আবারও কিন্তু এটা ভাজাও হয়ে যাবে। তেলের সাথে আলু আর পটল ভালো মতো মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে বারে বারে ঢাকা খুলে এটা ভেজে নেব। ঢাকাটা খুলে নাড়াচাড়া করে এটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে আমি এগুলো ভেজে তুলে নেব। আবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5-7 ধরে ঢাকা দিয়ে আমি আলু আর পটল ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। তোলার সময় ভালো করে কিন্তু তেলটা ঝরিয়ে আলু আর পটল তুলে নিতে হবে। এবার যে তেল আছে এর মধ্যে আমি আরও 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার পরও তেলটা একটু গরম করে নেব। তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন মতো গোটা জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর কিছুটা পরিমাণে দারচিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা গোটা তেজপাতা। সব মশলাগুলো একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। ফোড়নের সব মশলা ফ্রাই করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কার পেস্ট। এখানে আছে 1/2 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আদা আর লঙ্কা ভালো মতো কষে নিচ্ছি। আদা আর লঙ্কা ভালো মতো কষে নেওয়ার পর এর মধ্যে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলাম কালারের জন্য। এবার সব মশলা ভালো মতো কষার জন্য মিক্সির বাটিটা যেটাতে আমি আদা আর লঙ্কা গুঁড়ো করেছিলাম সেটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। এই জল দিয়ে খুব মশলা ভালো মতো করে
কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম লোতে রেখেছি। লোতে রেখে সব মশলা ভালো মতো কষে নিচ্ছি। সব মশলা ভালো মতো কষে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া টমেটো। একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে সেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে আলু আর পটল ভাজার আগে তার মধ্যে আমি নুন দিয়েছিলাম, সেই জন্য বুঝে বাকি নুনটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। নুন সব মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো কয়েক সেকেন্ডের জন্য, যাতে টমেটো খুব ভালো মতো নরম হয়ে যায়। সেই জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে। কয়েক সেকেন্ড বাদে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখে নেব টমেটো নরম হয়ে গেছে কিনা। দেখুন টমেটো কিন্তু বেশ কিছুটা পরিমাণে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে জল ঝরিয়ে মুগ ডাল রেখে দিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে আবারও এটা ভালো মতো একটু কষে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় 2 মিনিট ধরে ডালটা আমি একটু কষে নেব। ডালটা না কষে নিলে কিন্তু এর টেস্ট ভালো আসবে না। তবে খুব বেশি ডালটা কষার দরকার নেই, 2 মিনিট মতো কষে নিলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখেছি। লোতে রেখে এটা একটু কষে নিচ্ছি। ডালটা ভালো মতো কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। আমি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই যে কাপে মেপে মুগ ডাল দিয়েছিলাম সেই কাপে মেপেই জল দেবো। 2.5 কাপ মতো জল আমি দেবো। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, তারপরে আমি আরও 1 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম, আর 1/2 কাপ জল আমি এর মধ্যে দেব। এর থেকে আর বেশি পরিমাণে জল দিচ্ছি না, তার কারণ ডালটা কিন্তু আমি পুরো সেদ্ধ করব না, হাফ মতো সেদ্ধ করব। যাতে ডালটা হাফ সেদ্ধ হয় সেরকমই আমাকে দেখতে হবে। ডালটা ভালো মতো মিশিয়ে দেওয়ার পর এবার এটা আমি যখনই ফুটে উঠেছে, দেখুন যেহেতু এতে গরম জল দেওয়া আছে সেজন্য সাথে সাথে এটা ফুটে উঠেছে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে, ডালটা হাফ সেদ্ধ হওয়া অবধি। ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে। এবার আমি ডালটা হাফ সেদ্ধ করে নেব। 5-7 মিনিট বাদে কভারটা খুলে নিলাম। দেখুন ডাল কিন্তু মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু এই প্রিপারেশনটা ঠিক মতো ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটল দিয়ে এটা ভালো করে সব কিছুর সাথে ভালো মতো আগে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আর কিন্তু আমি কোনো জল দেব না। আলু আর পটল দেওয়ার পরে এটা আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত 7-8 মিনিটের জন্য, যাতে আলু আর পটল যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যায়। এবার এটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি। প্রায় 7-8 মিনিট বাদে আমি কভারটা খুলে নিচ্ছি। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই তরকারিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর আলু ও পটল ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, কারণ যখন আলু আর পটল ভাজা হয়েছিল তখনও কিন্তু কিছুটা পরিমাণে আলু আর পটল সেদ্ধ হয়েই গেছিলো। দেখুন আলুও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, পটলও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এটা আমি নামাবো তার আগে আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা আর ঘি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলা দিয়ে ভালো মতো এটা মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে এটা আমি গরম গরম সার্ভ করব ভাতের সাথে। এটা যেমন ভাতের সাথেও খেতে ভালো লাগে, আবারও কিন্তু রুটির সাথেও এটা খেতে দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে এইভাবে চট করে কিন্তু করে নেবেন মুগ ডাল দিয়ে এই পটলের রেসিপি। এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপরে এটা আমি গরম গরম সার্ভ করব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মতামত দিয়ে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে নিত্য নতুন ভিডিও আবার আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।